ভগবানের দয়ায় আজও পুনর্জীবন পেল। তো সকালবেলা এখন চোখে পুরো ঘুম জড়ে আছে, তো ঘুম থাকলে তো হবে না, একেবারে থালা বাসন নিয়ে ঘাটে চলে এলাম। আর ঘাটে ডুবিয়ে দিয়ে এখন কিন্তু গোবরগুলো মারবো। কাল থেকে থেসে রেখেছি, আর এই গোবরগুলো মেরে দিয়ে আরও কিছুটা গোবর থেসে দেব। শুভ সকাল বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আর আমার রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। ভিডিওর শুরুতেই তোমাদের একটা কথা বলি, আজ থেকে আমি আমার ব্লগ ভিডিওর সঙ্গে সঙ্গে মিঠিঝরা সিরিয়ালের কিছু গল্প তোমাদের সামনে তুলে ধরবো। আশা করব তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমার ভিডিওর সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করি না করি। তো চলো, এখন সকাল থেকে আমি তো বাইরে কাজ করছি, আর ও রোদে রোদে ঘুরে ওর অবস্থা দেখো। ওর ছোট দিদিদের তো পরীক্ষা চলছিল, সকাল স্কুল, ওরা পরীক্ষা দিয়ে চলে এসছে। আর বড় মেয়ে কিন্তু ওই 1-1:30 ওর পরীক্ষা, ও 12:30টায় বেরিয়ে যাবে। তো যাই হোক, আমি কিরণের বাবাকে কিন্তু খাবার দিয়ে এসেছিলাম, আর বাড়িতে অন্যান্য কাজগুলো করছিলাম বলতে। আর এতটা দেরি হলো কারণ কি জানো তো, মানে গরুর গোবর মাছছিলাম আর পুকুরের ওই ঝাঁঝিগুলো কিছুটা তুলছিলাম। তো যাই হোক, কিরণের বাবাকে তো খাবার দিয়ে এসেছিলাম, তো ও খেয়েছে কিনা সেটা একটু দেখবো, কারণ দোকানে অনেক সময় লোকজন চলে এলে তো ওর খাওয়ার অসুবিধে হয়, তাই একটু দাঁড়িয়ে থাকলে ও খেয়ে নেয়। তো যাই হোক, চলো ও খেয়ে নিয়েছে কিনা, তারপর ও খেয়ে নিয়েছে যদি, তাহলে আমি এসে বাড়িতে খেয়ে নেব। তো এতক্ষণ আমার দুষ্টু কিরণকে নিয়ে বসেছিলাম, আর এখনও রান্নাবান্নার কাজে যাব, অনেকটাই বেলা হয়ে গেছে। তো চলো, রান্নার জোগাড় তো করছিলাম, কিন্তু এই দিকে মেয়েরও স্কুলের টাইম হয়ে গেল, কারণ ওর এখন পরীক্ষা আর ওকে সময় মতো স্কুলে দিয়ে আসতে হবে। তাই আমি সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো মেয়েকে ছেড়ে দিয়ে এসে রান্নাবান্নার কাজে যাব। তো মেয়েকে এখন স্কুলে ছেড়ে দিয়ে আসি, চলো। বাড়ি ফিরেই চলে এলাম, গরুর খাওয়ারটা বসাবো। কারণ কি বলো তো, এখন তো প্রচণ্ড গরম, তো গরুর খাওয়ারটা হয়ে গেলে ঠান্ডা করে গরুকে খেতে দিতে হবে, তাই গরুর খাওয়ার। আর এখন দেখো, এখানে কিন্তু গরুর খাওয়ারটা আমার হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। তো নামিয়ে এক সাইডে রেখে দেব, আর রান্না করব এখন। এখন কিন্তু কিরণ সোনার স্নান করার সময় হয়ে গেছে, তো ওকে স্নান করিয়ে নিয়ে আসি। মিঠিঝরা ধারাবাহিকের আজকের আপডেট নিয়ে চলে এসেছি। রাই অফিসে ঢোকা মাত্রই অনির্বাণ বলে ওঠে, চাকরির প্রথম দিন 15 মিনিট লেট। এরপর রাই অনির্বাণকে বলে ওঠে, সত্যি ভুল করে ফেলেছি স্যার, যদি আপনি এর জন্য পানিশড করতে চান করতে পারেন। এই কথা শুনে অনির্বাণ অবাক হয়ে রায়ের দিকে তাকায়, আর রায়কে বলে ওঠে, প্রথম দিন চাকরি, আমি আপনাকে কি পানিশড করি বলুন তো। তখন রায় বলে ওঠে, আপনি চাইলে আমাকে বরখাস্ত করতে পারেন স্যার। কথা শুনে অনির্বাণ অবাক হয়ে যায় আর রায়ের দিকে তাকিয়ে থাকে। এই ছিল আজকের আপডেট। যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওর সঙ্গে থাকবে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে শাকের তরকারি একটু রান্না করে নিলাম, আর এখন নিরামিষ ঝোল করছি। আর কিরণের দুষ্টুমি দেখো, এই জামা পরবো না, ওই প্যান্ট পরবো না, কত দুষ্টুমি প্রত্যেক দিনই ও করতে থাকে। আর তোমরা তো জানো, যারা আমার প্রত্যেক দিন ভিডিও ফলো করো, ও কতটা দুষ্টুমি করে সেটা তোমাদের বলতে হবে না। তো যাই হোক, অনেক বুঝিয়ে ওকে কিন্তু জামা প্যান্ট পরিয়ে দিলাম।
এরপর আমি চুল চিরুনি করে দেব। তো এইদিকে দেখো এর ফাঁকে আমার আলুর ঝোল হয়ে গেছে। আজকে নিরামিষ রান্না করছি, যেহেতু মঙ্গলবার তো বাড়িতে নিরামিষ হচ্ছে। তো দেখো ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন নামিয়ে নেব। তো এখন কিন্তু নিরামিষ টকও করছি, গরমের দিনে একটু টক না হলে ভালো লাগে না। তো যাই হোক চলো, তো এখন ভাত বসিয়ে দিয়েছি, আর চলো তরকারিগুলো তো রান্না করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, এসেই কিরণকে খাওয়াবো। আর কিরণ কত দুষ্টুমি করছে দেখো। তো এখন যাব গরুকে স্নান করাতে, চলো গরুকে স্নান করিয়ে আসি। তো গরু বাছুর তো সবাইকে খাইয়ে দিলাম। আর এইদিকে দেখো ছোট বাছুরটা না, ওর একটা ভাইরাস রোগ হয়েছে। জানি না, ডাক্তারবাবু মোট বলেছে এটা নাকি একটা ভাইরাস। তো এই রোগে না আমাদের পাশাপাশি অনেক বাছুরই মারা গেছে। তো বাছুরটা ভালোই ছিল মোটামুটি চিকিৎসায়। তো আজকের এই অবস্থা, ওর মা না গা চেটে ওর যে এইখানে ব্যথাটা ছিল এই রকম ডিপ করেছে, আর এতটা রক্ত বেরোচ্ছে। আমি এই জন্য প্রথমে ডেটল লাগিয়ে দিলাম। দেখো এখন মলামটা লাগিয়ে দিচ্ছি। এই মলামটা না লাগালে ওর পোকা হয়ে যাবে, আর পোকা হয়ে গেলে কতটা বিষাক্ত হবে সেটা তো জানো। তো সারা শরীরে অনেক জায়গায় হয়েছে। তো এটা মানুষের ঘরে হলে আজকের যে কি হতো সে কথা, কোথায় যাব, কোন ডাক্তারের কাছে যাব, কত চিন্তা পড়ে যেত। আর পশুদের ক্ষেত্রে দেখো, মানে সব কিছু ভগবানের দয়া গো। ভগবানের দয়া না থাকলে ও হয়তো বাঁচতো না, ও যেন পুনর্জীবন পেয়েছে। অনেক বাছুর আমাদের পাশাপাশি মারা গেছে গো। এখানে দেখো এখন ভাত হয়ে গেছে, তো ভাতটা আমি গড়িয়ে নেব আর কিরণকে খেতে দেব। আজকে কি রান্না করেছি আর একবার দেখিয়ে দিই। তো দেখো শাকের তরকারি করেছি, আর নিরামিষ ঝোল করেছি, আর করেছি টক। তো আর সঙ্গে তো ভাত আছে। তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো আজকে। তো চলো চলো এখন কিন্তু পুকুর ঘাটে যাব, খাওয়া দাওয়া বাচ্চারা করছে, তো ওদেরকে দিয়ে দিয়েছি। এখন পুকুর ঘাটে যাব, কি করব তোমরা দেখো। এই কিরণের বাবার অপেক্ষায় থেকে দেখে না পুরো পুকুরটা ঝাঁঝিতে ভর্তি হয়ে গেছে। যতটুকু ফাঁকা দেখছো আমি ততটা কতদিন ধরে তুলছি একটু একটু করে। তো আজকের এটা পুরোটা তুলবো, আর একটুখানি যদি থেকে যায় পরের দিন তুলবো। আজ কিন্তু পুরো পুকুর তুলে দেওয়ার চিন্তা ভাবনায় নিয়েছি, কারণ প্রত্যেক দিন শুধু 1 ঘন্টা করে এসে, আর এখন যে রোদ্দুর তোমাদের বলে বোঝাতে পারবো না। একটু বসেছিলাম, আর এখন বেরিয়ে পড়েছি। বলতে গরুর ঘাস তো কেটে দিয়েছিলাম, শুকোতে দিয়েছিলাম। কাঁচা ঘাসগুলো তো একা তো খেলে ওর একটু অসুবিধে হবে, এই জন্য। তো দেখো পুকুরটা না কতটা খালি করে দিয়েছি। তো কালকেরই পুরো পুকুরে পুরো ঝাঁঝি তুলে দেব। কত তুলেছি জানো, চারপাশে দেখো কত কাঁড়ি করেছি। তো এখন গরুর ঘাসগুলো গুছিয়ে গরুর পাশে নিয়ে আসবো, গরুর দুধটা দোয়াবো, জিনিসপত্র তুলবো, অনেক কাজ বাকি আছে। আর সারাদিন কারেন্টের এত সমস্যা, কারেন্ট ছিল না। তো এত গরমে কারেন্ট না থাকলে কি হয় সেটা তো তোমরা জানো। তো যাই হোক, কারেন্ট এখন এসছে, জলও নিয়ে আসতে হবে। আর এখনকার জানো তো যে তখনকার টিউবওয়েল নেই যে আমরা গিয়ে জল নিয়ে আসবো। এখন কারেন্ট নেই মানে সাবমার্সিবলে জল নেই। তো অনেকক্ষণ থেকে জল আনাও হয়নি, কারেন্টটা এখন এলো। তো জল নিয়ে আসবো বলতে এখন তো সকাল থেকে কারেন্ট নেই মানে সাবমার্সিবলের লাইন পড়ে গেছে। এই জন্য একটু দেরি করছি। আমি বাড়ির কাজগুলো শেষ করে
তারপর জল আনতে চলে যাব। আর ওই কয়েকটা জিনিস ভেজা ছিল বলে মিলিয়ে দিয়ে এসছিলাম। আর কিরণ দেখো কি করছে, কি করতে শুরু করেছে, সব তুলছে ভেজা গুলো। ভিজা এগুলো ভিজা আস্তে যাও। এই তো যা ঘরকে যা না রাখে। তো আমাদের গরুকে তো সন্ধ্যাবেলা খেতে দিই, তাই সন্ধ্যাবেলার খাবারটা আমি রেডি করে নিচ্ছি। রেডি করে গোয়ালে রেখে যাব, ও এসে ঢুকেই খেয়ে নেবে। তো ঘাসটা তো বাইরে দিয়ে দিয়েছি, ও এখন খাচ্ছে। আর এটা রেডি করে নিচ্ছি। এখন কালকের সকালে যে গরু খাবে ওই খাবারটাও রেডি করে নিচ্ছি। রেডি করে ওটা উনুনে বসিয়ে দেব। আর এখন ঘরবাড়ি তো ঝাঁট দিতেই হবে, কারণ সূর্যি মামা ডুবুডুবু হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। তো এখনকার মতো বিদায় নেব এই ভিডিওতে। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওয় তোমাদের সামনে চলে আসবো। এখনকার মতো টাটা।